যেটা তোমার পরীক্ষায় অলরেডি অনেকবার রিপিটেড হয়েছে, মানে অনেকবার আসছে, যেটা তোমার 2014, 16, 18 এবং 22 সালে আসছে। মানে এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? প্রশ্নটা হলো তোমার যে ইলেকট্রনের স্পিন কৌণিক ভরবেগ ও স্পিন কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্যা করো। ঠিক আছে, আগে আমরা দেখবো স্পিন কৌণিক ভরবেগ। এজন্য আমরা এটা খুব সহজভাবে দেখবো, ঠিক আছে, খুবই সহজ হবে। সেটা হলো যে ইলেকট্রনকে কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান একটি গোলক হিসেবে কল্পনা করি। অর্থাৎ আমরা ভাবলাম যে ইলেকট্রনটি কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘুরছে, তবে কি হবে? তবে তার একটি কৌণিক ভরবেগ থাকবে এবং একে স্পিন কৌণিক ভরবেগ বলে, এবং একে মানে ক্যাপিটাল এস দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, এটা তোমার মনে রাখতে হবে যে স্পিন কৌণিক ভরবেগকে ক্যাপিটাল এস দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা স্পিন কৌণিক ভরবেগের একটা সমীকরণ পাবো, সেটা হলো এস ইকুয়াল টু রুট ওভার এইটা এস ব্র্যাকেট এস প্লাস ওয়ান শেষে এস কাট। এখন দেখো এটা বুঝতে হবে। তো এইটা হলো কিন্তু ক্যাপিটাল এস, আর এই ভিতরে এসটা হলো ছোট এস বা স্মল এস। পরীক্ষার সময় যাতে ঝামেলা না হয়, তোমরা এরকম এসও লিখতে পারো, ঠিক আছে? এটা কোনো সমস্যা নেই, লিখলেই হবে। আবার এই যে এখানে এইচ কাট ইকুয়াল টু এইচ বাই 2 পাই। ঠিক আছে, এটা আমি পাশে আমি লিখে দিছি। আর স্মল এস ইকুয়াল টু স্পিন কোয়ান্টাম সংখ্যা, এগুলো লিখে দিচ্ছি। ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখে নিবা। এখন আমরা পরেরটা পড়বো, সেটা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন স্পিন কোয়ান্টাম সংখ্যা স্পিন কৌণিক ভরবেগের সাথে একদম সম্পর্কিত। সেটা হলো যে স্পিন স্পিন কৌণিক ভরবেগের দিক, কিসের দিক? স্পিন কৌণিক ভরবেগের দিক নির্দেশ করার জন্য আমরা যে কোয়ান্টাম সংখ্যাগুলো ব্যবহার করি তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। ঠিক আছে, তোমাকে আর জিনিস বুঝতে হবে। দেখো, স্পিন কোয়ান্টাম সংখ্যাকে স্মল এস দ্বারা প্রকাশ করে, মানে এস দ্বারা প্রকাশ করে, এবং এটা অনেক সময় এভাবে প্রকাশ করা হয়, এম লিখে নিচে সাফিক্স আকারে এস দেয়। ঠিক আছে, তোমরা যেইটা ব্যবহার করো দুইটাই রাইট। তোমরা চাইলে এই এস ব্যবহার করতে পারো, আবার এই এম লিখে নিচে সাফিক্স আকারে এস দিতে পারো। যেটাই লেখো তোমার দুইটাই সঠিক হবে। ঠিক আছে, এখন দেখো যে এস এর মান দুটি হতে পারে, যথা একটা হলো প্লাস হাফ আর একটা হলো মাইনাস হাফ। ঠিক আছে, প্লাস হাফ দ্বারা বোঝায় যে স্পিন আপ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত ঘূর্ণন, এবং মাইনাস হাফ দ্বারা বোঝায় যে স্পিন ডাউন অর্থাৎ ঘড়ির কাঁটার ঘূর্ণন, মানে ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণন। ঠিক আছে, হয়ে গেল।